ইয়াশ এবং নুসরাতের প্রোডাকশন থেকে আসছে নতুন ছবি আরি। সেই ছবির ট্রেলার আজকে মুক্তি পেয়েছে, সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন ছবি আরি ট্রেলার নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। মা এবং ছেলের একটা ইমোশনাল ড্রামা হতে চলেছে আরি ছবিটা। ট্রেলার দেখে সেটাই বোঝা যাচ্ছে। এখানে ছবির গল্প সম্বন্ধে যা বোঝা যাচ্ছে তা হলো, এখানে ইয়াশের যে মা অর্থাৎ মৌসুমী চ্যাটার্জির যে চরিত্রটা, তার মানসিক সমস্যা আছে। অর্থাৎ জীবনের একটা সময়ের পর তার আর কিছুই মনে থাকে না। কখনো সে তার ছেলেকে বাবা ভাবে, আবার কখনো অন্য ছেলে ভাবে। অর্থাৎ ইয়াশকে কখনো বাবা ভাবে, কখনো অন্য ছেলে ভাবে। তাই ইয়াশকে খুব ভালোভাবে মাকে সামলাতে হয়। সে কি আদেও মাকে সারা জীবন সামলাতে পারে? আর নুসরাতের চরিত্র তাদের জীবনে কি ইম্প্যাক্ট ফেলে, কীভাবেই বা তাদের জীবনে আসে, তা জানতে আর এই ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। এক কথায় প্রপার ইমোশনাল ড্রামা হতে চলেছে এই ছবিটা। এই ছবিতে ইয়াশ এবং নুসরাতের আগের ছবিগুলোর তুলনায় অনেক বেটার পারফরমেন্স ট্রেলারে চোখে পড়েছে আমার। এছাড়াও মৌসুমী চ্যাটার্জির পারফরমেন্স, বিশেষ করে বাচ্চামো করছে যে সিনগুলোতে, সেই সিনগুলো কিন্তু বেশ ভালো লাগছে আমার। ওভারঅল পারফরমেন্স এই ছবিতে বেশ ভালো হবে সেটা বোঝা যাচ্ছে। বিজিএম আমার ঠিকঠাক লেগেছে এবং ডায়লগ যতটুকু ট্রেলারে দেখা যাচ্ছে আমার ঠিকঠাক লেগেছে। ট্রেলারের শেষে ইয়াশের একটা পারফরমেন্স আছে, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। ইয়াশের এই ছবিতে পারফরমেন্স কিন্তু আপলিফট হবে, সেটা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। দেখুন, এই ছবিটা যেহেতু ইমোশনাল ছবি হতে চলেছে, মা আর ছেলের মধ্যে একটা ইমোশনাল ড্রামা থাকবে, তাই এই ছবিটায় কিন্তু দর্শক কিন্তু কানেক্ট করতে পারবে। আর ইয়াশ ও নুসরাতের সঙ্গে যেহেতু মৌসুমী চ্যাটার্জি আছেন এই ছবিতে, তিনি একজন লেজেন্ডারি অ্যাক্টর, সেটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই এক শ্রেণীর দর্শক কিন্তু তাকে দেখতে হলে যাবে। আর ইয়াশ আর নুসরাতের সঙ্গে যদি তার কেমিস্ট্রি মজে যায়, তাহলে এই ছবিটাকে কিন্তু আটকে রাখা মুশকিল। এই ছবিটা এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। এই ছবির যিনি ডিরেক্টর ছিলেন, জিৎ চক্রবর্তী, তার আগের কাজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আশা করি এই ছবিটা ভালো হবে এবং এই ছবিটা কিন্তু ক্লাস এবং মাস দু ধরনের ছবির দর্শককেই আপিল করার চেষ্টা হয়েছে। এই ছবির গানগুলো আমার ঠিকঠাক লেগেছে। লাস্ট একটা গান এসেছিল, যে গানটা অনিন্দ্য চ্যাটার্জি গেয়েছে, মা বলে সেই গানটার নাম, সেই গানটাও আমার ঠিকঠাক লেগেছে। ওভারঅল সব কিছু যদি এক জায়গায় হয় এবং কাটে কাট পড়ে, তাহলে এই ছবিটা আশা করি ভালো হবে, দর্শকদের ভালো লাগবে। আপনাদের এই ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।